হ্যালো বন্ধুরা, দেখুন মায়েদের গাছে কিছুগুলো আম পাড়া হয়েছে। তো আমগুলো তো কিছু কাজে লাগাতেই হবে। তো আমি কিছুগুলো আম নিয়ে চলে এসেছি। এই যে আম পোড়া শরবত করবো বলে পোড়াতে বসে দিয়েছি আমগুলো। কেন মেয়ে আর হাজব্যান্ড দুজনেই বাইরে বাইরে রোদে রোদে আসবে। তো এই যে আমগুলো পোড়ানো হয়ে গেছে। এবার একটা জলের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলেই এগুলোকে এবার আমি একটা ফ্রেশ বাটিতে ফ্রেশ জল দেবো। আর আমগুলোকে আমি একদিকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে তারপরে এই যে ছাড়ানো আমগুলো এই জলের মধ্যে দিয়ে আর ভালো করে মেখে নেব। এই যে মাখতে শুরু করেছি। জানেন তো আমগুলো এখন কচি, আমগুলো তো এখনো আঠি হয়নি, একদম আমগুলো কচি। এই যে এখনো কুয়া আছে দেখুন। হ্যাঁ, ভালো করে আমগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপরে স্বাদ মতো নুন চিনি সব কিছু দেবো। এই যে মাখা হচ্ছে, ভালো করে হাতে করে মেখে নিই, সুন্দর করে মেখে নিচ্ছি যেন গোটা গোটা না থাকে। এই যে হয়ে গেছে আমার মাখা। এই যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। যে যতটা খায় ততটা নুন, আমাদের একটু বেশি খায় সবাই, যেমন টক সেমনি নুন দিতে হবে। তো আর তার সাথে একটু বিট নুন, নুনের সাথে একটু বিট নুনটা অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসে। তো এই যে আমার প্রায় হয়ে গেছে, হাতে করে ভালো করে চটকে নিয়েছি। এরপরে এই যে কাঁচের গ্লাসে ঢেলে নিলাম, দারুণ টেস্ট হয়েছিল। তো এরপরে করে আর ফ্রিজে রেখে দিলাম। মেয়ে আসার পর মেয়েকে দিলাম। তো মেয়ে খুব একটা পছন্দ করে না, কিন্তু খেতেই হবে, এত রোদে গরমে আসছে, না তো লু লেগে যাবে। তাই মুখটা কেমন করছে দেখুন। হ্যাঁ, তবুও কোনো মতো বললেও ভালো হয়েছে। টাটা বন্ধুরা।